বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকে সকালে ঝামেলা ছাড়াই একদম নাস্তা বানাচ্ছি, পরোটা আর চা। চা দিয়ে পরোটা আমার খেতে খুবই পছন্দ এবং ভালো লাগে, সেই জন্যই বানানো। এই তো পরোটা বানানো হয়ে গেছে, এখন চাটা বসিয়ে দিচ্ছে। তো চাটা সবসময় আমি আব্দুর রহমানের বাবাকে দিয়ে বানাই, কারণ আব্দুর রহমানের বাবা যদি চা বানায়, চাহার ভিতরে অনেক সুন্দর অপরূপ একটা কালার আসে। সেই কালারটা দেখলেই শান্তি, আর চা খেলে তো আরও শান্তি। এই তো আব্দুর রহমানের বাবা চা বানিয়ে নিচ্ছে, তো আমি বললাম একটু কম হয়ে গেছে, পরোটা দিয়ে খাবো, আর একটু বেশি করে বানিয়ে নো। তো ফির আর একটু দিয়ে দিয়েছে, দিয়ে একদম পুরো এক বক্স বানিয়ে নিয়েছে। তো আমি কনডেন্স মিল্ক দিয়ে চা বানানো হয়েছে। আমি কনডেন্স মিল্কের বক্স যখন নিয়ে আসে, তখন সেটা থেকে খুলে আমি একটা ঝাড় করে রেখে দেই, কারণ মোচা মাছির একটা ভয় থাকে, একটা ব্যাপার আছে, সেজন্য আমি ঝাড় করে রেখে দেই, নিরাপদ থাকে। এই তো দেখতে পাচ্ছেন চার কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু বুঝি না কিছু। আমি যখন চা বানাই তখন কিন্তু আমার কালারটা এরকম হয় না। বিসমিল্লাহ বলে পরোটা দিয়ে চা খেয়ে নিচ্ছি। আমার পছন্দের খাবারটা আজকে সকালে বানানো হয়েছে। তো আমার সাথে সাথে আব্দুর রহমানের বাবা, আব্দুর রহমান, তিনজনই খেয়ে নিচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, যা ছিল রিজিকের মালিক, খেয়ে নিয়েছি। এখানে আমি এখন গোসল করতে যাব। গোসল করতে গেলে দেখেছি আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো এখান থেকে একটা শ্যাম্পু উঠিয়ে নিয়ে নিলাম। কারণ গোসল করতে গেলে বা রান্না করতে গেলে হাতের কাছে যদি চাওয়ার জিনিসগুলো না পাই, খুবই বিরক্ত বোধ মনে হয় আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, এক এক মানুষ তো এক এক ধরন, এক এক রকম। এখানে বিছানাটা একটু আমি চেঞ্জ করেছি, যাতে আব্দুর রহমানের বাবা বাসায় আছে। কিছু কিছু কাজ আব্দুর রহমানের বাবাকে দিয়ে করাতে আমি সক্ষম হই, বলার আগে উনি করে নেয়। আর আমাকে সব সময় একটা কথাই জিজ্ঞেস করে যে কোনো কাজ আছে কি না, আমাকে অলরেডি বলে ফেলো, যাতে আমি তোমাকে হেল্প করতে পারি। এই তো বিছানার চাদরটা উঠিয়ে আমি নতুন একটা চাদর পেতে দিলাম। এই চাদরটা আমি বিয়ের প্রথম বছর 6 বছর আগে কিনেছি। খুব শখ ও ভালোবাসার জিনিস বলে আমি সব সময় ইউজ করি না, তারপরও কেমন জানি রঙটা একটু ডিসকালার হয়ে গেছে। তো এই চাদরটা যখন বিছাই আমার কাছে এত ভালো লাগে, মনের শান্তি লাগে। মনের একটা শান্তির ব্যাপার আছে, সব কিছুতেই কিন্তু মনের শান্তিটা আছে না। কোনো কোনো কিছু কিছু ভালোবাসার প্রিয় জিনিসের প্রতি এমনি মনের একটা শান্তি চলে আসে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত ভালোবেসে আমার পাশে থেকে যাবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য এবং পূর্ণ, আমি আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বাবা আব্দুর রহমান, হেডর তো কি মাথা, তারপরে নুজর তো কি না, টিটর তো কি, টিটর তো মাথা, টিটর তো কি, টিটর তো কি দাঁত, মাশাআল্লাহ। পেটর তো কি, পেটকে ইংলিশে বলে পেটকে ইংলিশে কি বলে বুক, পেটকে ইংলিশে কি বলে বুক। পেটকে ইংলিশে কি বলে বিলি, মাশাআল্লাহ। হিয়ার অর্থ কি, হিয়ার তো হচ্ছে চুল, মাশাআল্লাহ। আমার ছেলে ইংলিশ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারে, তাই না বাবা? আচ্ছা, এখন আম খাও, এখন তোমাকে ছুটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ছোট ছোট আমকে বলে হাড়িভাঙ্গা। তো আমার কাছে আমটা না অনেক মিষ্টি, অসাধারণ খেতে। আব্দুল আব্বু, মিষ্টি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে এই আমটা খেতে, অনেক সুস্বাদু। তো 10 কিলো আম নিয়ে আসছিল,
তো আমি এভাবেই খেয়েছি। আর এখন বাকি ছিল কতটুকু আব্দুর রহমানের বাবাকে কেটে দিয়েছি। প্রত্যেকটা মানুষের মনে কোনো না কোনো রকম আশা থাকে। আমরা অনেক আশা স্বপ্ন নিয়ে এখানে এসেছি। ধৈর্য সহকারে যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আশা পূর্ণ হবে এবং ফলাফল ভালো হবে। আর যদি আমরা ব্যর্থ হয়ে যাই তো কিছু করার নাই, এখানে আমরা থেমে যাব। আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করব। গরম পানি দিয়ে মাছের মাথা দিলে কি হয়, মাছের মাথাগুলি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে। আর এইখানে বুটের ডালের সাথে রসুন, পেঁয়াজ, মরিচ দিয়েছি আর এক এক করে মাথাগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি কী দিয়ে কিভাবে কি রান্না করব আশা করছি যদি আমার সাথে থাকেন এবং শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, একটু স্কিপ না করেন, তাহলে আমার এই রেসিপিটা ফলো করে পুরো বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব একটা দারচিনি, 2টা তেজপাতা আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে ফির একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব সুন্দর করে তেলের ভিতরে হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই তো কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া পাখি, জিরা পাখি, স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছের মাথাগুলা। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে বা বুট ডাল দিয়ে আমরা যেভাবে রান্না করি, এক এক ধরনের এক এক রান্নার আইটেম এক একজনে করি, কারোরটাই কিন্তু ভুল না। যে যেভাবেই করি সবটাই সঠিক এবং ঠিক। হয়তো আপনি এক ধরনের রান্না করছেন, আমি অন্য ধরনের রান্না করছি, বাস এইটুকুই ব্যবধান। মাছের মাথাগুলো খুব সুন্দর করে কষিয়ে এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। ওঠানো হয়ে গেছে, সে মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্তা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব বুট ডাল। তো বুট ডালগুলো আমি আগে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আশা করছি আমার এই ইউনিক রেসিপি তোমাদের কাছে কিছু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডালটাকে খুব সুন্দর করে কষিয়ে আমি এখন পরিমাণ মতন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যে কোনো রান্নায় কুসুম গরম পানি ব্যবহার করি। কুসুম গরম পানি যদি আপনি রান্নায় ব্যবহার করেন, আপনি সে তরকারি বা মাংস, পোলাও, বিরিয়ানি যেটাই হোক না কেন খুব সুন্দর একটা রিক্তভাবে হয়ে যায়। আর যদি এখানে কাঁচা পানি ব্যবহার করেন আমার কাছে কেন জানি একদমই খারাপ লাগে। তো ফের দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের কিছু ফাঁকি, আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া কুচি পাতা। এটা দিলে না আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা বেড়ে যায়। তো এই তো আমি কুসুম গরম পানি দিয়ে হোটেলে স্টাইলে মাথা দিয়ে বুট ডাল দিয়ে রান্না করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে ভালোবেসে আমার পাশে প্রতিনিয়ত থাকবেন। যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে কয়েকদিন আগে নিয়ে আসছিল আব্দুর রহমানের বাবা খেজুর। তো আমার একটা অভ্যাস কি, যে কোনো কিছু বাজার থেকে নিয়ে আসলে আমি এইভাবেই রেখে দিই কয়েকদিন। খেতে খেতে যখন কিছু কম হয়ে যায় তখন আমার সেটা বক্সে ভরার মনে পড়ে যায়। এই তো বক্স করে ভরে নিলাম। আর এই খেজুরটা তো আমার অনেক প্রিয় আজোয়া খেজুর। বক্সে ভরে নিয়ে আর কি করব, এখন ছেলের জন্য একটা মালটা কেটে দিব। ছেলে আমাকে ঘুমানোর আগে বলেছিল আম্মু আমি ঘুম থেকে উঠলে আমাকে মালটা কেটে দিও। তো ছেলে কিন্তু এখনও ওঠেনি, উঠবে। আমি আগে কেটে রেডি করে রাখছি, কারণ যদি উঠে না পায় হয়তো চিল্লাচিল্লি করতে পারে, কান্না করতে পারে। তো শান্ত মন যাতে শান্ত থাকে সেই থেকে আমি আগে থেকে কাজগুলো গুছিয়ে নিই।
তো কাটা হয়ে গেছে। এখন আমার ছেলে উঠে যাবে, আমাকে মামা বলে ডাকছে, তো আমি বলছি চলে এসো। এই তো এসে দেখছেন আমাকে বলছে আম্মু তোমার ভরা লাগবে না, আমি ভরে নিব। তো ওর খাবারটা ওই ভরে নিচ্ছে। এখন ছেলে আর মা খেয়ে আমরা একটু বারান্দায় বেলকনিতে দাঁড়িয়েছি। আকাশের দিকে তাকিয়ে দেখি নীল আকাশে সাদা একটা উড়ন্ত চাঁদ ঝুলে আছে। দেখে মনে করছি হাত দিয়ে ধরে নিয়ে আসি। এটা তো অসম্ভব, শুধু দেখাই যায়, ছোঁয়া যায় না, সব কিছুই কল্পনার বাইরে। এই সুন্দর দৃশ্য দিয়ে আমি আমার প্রিয় দর্শক ও ভালোবাসার মানুষের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।